মধু ভাই, ও মধু ভাই, কি করতাছ ন? আরে কি কাট টালতাছ মানে বেটা? মধু ভাই, একটা কথা কই বেড়াইছিলাম। অনেক দিন তো হয়ে গেল গা, ভাবি গেল গা। এখানে বিয়া শাদি করতা, চিন্তা ভাবনা কিছু করছো নাকি? বাচ্চিটা বেটা এলা কিবা থাহে করো, আর তুমি কি খাও? সব কিছু মিলে একটা ব্যাপার স্যাপার আছে না ভাই? তুমি তো সবই জানো, একটা মেয়ে আছে, কত হানে তোমার লয়ে গেলাম, 10টা 20টা মেয়ে তুমি দেখাইলা, কেউ রাজিও না। মেয়ে আছে যে কার টাকা ডাফালে গো ভাই, এখন বাদ দা দিছি। তুমি আর বেকার তো হরো না। মনে করো একটা বাচ্চা আছে, একটা মেয়ে বিয়া বইব, কার মেয়েকে ডাফালে যাক, যে হানক জুরি আছে হেনই বিয়া হরাম। হয়তো আল্লাহ পাকে হন মিলাই দিতেছে না, বুঝো না? এখন ভাই কাম হরাম, তুমি কই যাইবা? আসলে তো 25টা মেয়ে তোমার দেখাইছি, মেয়ে আছে দেখে কেউ রাজিও না, বুঝছ? আরেকটা মেয়ে আছে, লো যায় এমনি কাফাসিয়া, মা বিদেশ, বাপ আরেকটা মেয়ে, আর কেউ নাই। মেয়ের আগে একটা বিয়া হইছিন, বুঝছ? লো যায় এমনি কালকা লইও, যদি ভালো লাগে দেখি চেষ্টা করে বেক কর। মনে করো চেষ্টা করতে ক্ষতি কি? দেখতে তাই দুজি একটা মিলে গেল গা, নাহলে এই বাচ্চা লিয়ে ফালবা কি বাবাটা? বাচ্চা লিয়ে চলো না তো না, তোমার খাওয়া দাওয়া কত একটা সমস্যা, সংসার না বেটা। তুমি কালা বিকালে লইও যায় এমনি টুকটুকাইয়া, বুঝছ? তা আমি যাইগা, তুমি কিন্তু কালকা বাউয়া যাইবা আমার লাগে, হ্যাঁ? আচ্ছা গেলাম ভাইয়া। আরে বেটা অত দেরি করছো, কুম্বালা যায় তাড়াতাড়ি আইও, গাড়ি খাড়া রাখছি তোমার লাগিয়া। আরে ভাই কাম শেষ করতারি, তুমি কাল্লা দেখছো থল করতাছি, এর মাঝে বেটা গোবর দিছি এক খাদি হইরা, গোবর দেয়রা মাটি ঠিক করে ধইলাম, গরু লাই খের ফেললাম, ঘাস কাটলাম, কত যে ঝামেলা। এক কানে গেলে কি বেটা এই বেজান জায়গা তুমি কও? এবারে মেয়েটারে খাওয়ায় থইলাম, শাশুড়ি বাদ দেয়া থইলাম, কেটা দেখবো? যাও যাও, দেরি হয়েছে গা। ড্রাইভার সাহেব তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে গেছে গা। হেই বেটা তোমার লাগে তত ঝামেলা, উঠো উঠো গাড়ি তুলো। ড্রাইভার সাহেব, গাড়িটা আপনি ওই গাছতলা রাখে দোকানে চা খান, আবার কোথাও যায় না টিপ লইয়া। আমরা আইসা আবার চলে যাবো, হ্যাঁ? দেরি করবো না, ঠিক আছে? আপনি বসেন গাড়িটা সাইড কইরা। আয়ো আয়ো মধু ভাই, তাড়াতাড়ি আয়ো। সালাম ভাই, এত দেরি? আপনাদের জন্য যে ফাঁক করছিলাম ঠান্ডা হয়ে গেছে গা। আসেন তাড়াতাড়ি বসেন। রীতা মা, চলো, লোকজন এসে পড়ছে, চলো চলো তাড়াতাড়ি আসো। সালাম ভাই, এই যে আমার মেয়ে, নেও, তার সাথে কথা বলো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রীতা। তোমরা কয় ভাই কয় বোন? কোরআন শিব পড়ছ? আমার কোনো ভাইও নাই, বোনও নাই, আমি একাই। আর কোরআন শরীফ পড়ছি, নামাজও পড়ি। দেখো সালাম ভাই, তোমার সাথে গুড়সাফির কোনো আলাপ নাই। আমার মেয়ের একটা বিয়া দিছিলাম, ওই জামাই করতে আমরা নিয়ে আইছি। জামাই নেশা পানি করতো, মারধর করতো, জামাই ফাঁজি আছেন। মাস 3 সংসার করছে, পরে মেয়েকে নিয়ে আসছি। এখন মেয়ে আরবিও পড়ছে, বাংলা পড়ছে। মেয়ের মা দেশের বাহিরে আছে, বুঝছো? গেছে 2 বছর হয়ে জায়গা, আইবো আর 1 বছর পরে থাকে আইবো। এখন ভাবলাম যে মেয়ের বিয়া দেয়া দিই, তোমার সাথে দেখা হলো, তুমি তো বললাই ছেলেও একটা বিয়া করছিল। পরে আমি মনে করো রাজি হইলাম, মেয়ের সাথে কথা বললাম, তোমাকে আইতে বললাম। এই হলো ভাই আমার ফ্যামিলি। জায়গা জমি নাই, আমার 2টা রুম, বাড়ির কাজ ধরছি তো, এই আমার হাল ভাই। শ্বশুর বাড়ি একটু জায়গা পাইছি, আর একটু জায়গা আমি কিনছি, এই বাড়ি কাজ করতেছি, বুঝছো? তোমার তো সবে আগে কইছি, এই হলো আমার হাল।
আমি জানি জসিম ভাই, তেও আমারটা জিগাইতেছে আর কি, নামাজটা পড়লে ভালো হয়। আর হ্যাঁ, ও তো একটা বিয়া করছিন, বউ গেছে গা। আমিও জোর করে আনছি, অনেক মেয়ে দেখাইছি। আচ্ছা, তার সাথে কথা বলি, দেখি কি বলে। কথায় নিয়ে ফয়সালা করে যাবো, বুঝছো? পছন্দ হলেও কয়ে যাবো, না হলেও কয়ে যাবো। আমি তুমি একটু ফাঁকে যাই, তাদেরকে একটু সুযোগ দিই কথা বলার জন্য। এখন তো যুগ বাড়া না, বুঝছো না? তারা কথা বলুক, যদি পছন্দ হয় তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কি বলো? চলো আমরা একটু ওই রুমে যাই। তুমি কথা বলে নাও, যা বলার কথা আছে। একটু কিন্তু গোপন রাখো না। তার পছন্দটাও জানো, তোমার হ্যাঁ পছন্দ করছি কিনা এটাও জানবা, তুমি তারে পছন্দ করছো কিনা এটাও কথা কইবা। কারণ সংসার করবা তোমরা দুজনে, এখানে কোনো কথা লুকোচুরি না যাতে না থাকে। আমরা দুজন চলে গেলাম, হ্যাঁ, তোমরা কথা বলে নাও। কই কি জায়গায় জিগান? আপনি না জিগেলে আমি জিগাই। আপনি বিয়া করছেন কত বছর হয়? বাচ্চা কাচ্চা আছে নাকি? থাকলে কিন্তু বললেন। আমি কালো, আমাকে দেখেন পছন্দ হয় কিনা। আপনাকে আমার ভালো লাগছে, তো যে আমারে আপনার ভালো লাগে তো বললেন, কিন্তু মনের মাঝে কিন্তু একটু কিন্তু রাখেন না। সরাসরি কথা বলাই ভালো। আমি কিন্তু এক চোখ আমার কানা দেখেন তেরো হয়ে থাকি। এই যে আপনার দিকে চাইছি, দেখেন আমার কি দেখা যায়। আমার আর একটা বিয়া হয়েছিল, জামাই ভাজি ছিল, আমি চলে আসছি। আপনিও একটা বিয়া করছেন, বউ চলে গেছে, আমি কিন্তু রাজি। এখন আপনারটা বলেন। হ্যাঁ, সব তো তুমি কইলা, আমার আর কি কইবা বাহির রাখছো। তুমি যে এটা কইছো আমি এটাতে রাজি। আমি অনেক মেয়ে দেখছি, 20-25টা মেয়ে দেখছি। তার থেকে তুমি অনেকটা ভালো, জ্ঞান বুদ্ধি ভালো। হোক তোমার একটা বিয়ে, কি হয়েছে? আমারও তো একটা বিয়ে হয়েছে, আমিও তো একটা বিয়ে করছি নাকি। দুজন মিলে গেলাম। এখন যদি তুমি রাজি থাকো, বলো আমি রাজি। এখন তোমার পালা। দেখো, আমি গরিব মানুষ, আমার অত অর্থ সম্পদ নাই। যদি এর মাঝে খাইতে পারো, আলহামদুলিল্লাহ, আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই। তুমি যদি রাজি থাকো, তোমার বাবাকে বলো, এটাই কথা। আর কি তোমাকে বলবো, আমি রাজি। আমারও তোমার খুব ভালো লাগছে, তবে একটা কথা, আমি অনেক কষ্ট করছি, তুমি অনেক কষ্ট করছো। আমাদের সংসারে কোনোদিন অশান্তি না হয়, এই কথা কিন্তু আমাকে দিতে হবে। আমি বাবাকে বলবো, ঠিক আছে? সালাম ভাই, আমি একটা জিনিস ভুল করছি তো। আমার যে ছেলে আছে আমি কইছি না, কিরে হইছে, ভুল হইছে নাকি? কইছো না তুমি এটা? এই বেড়া কি কামড়ছ? আরে ফেস লাগবো তো বেড়া, পরে সেরি শুনতো না বেড়া। আরে এটা বিরাট মিশা কথা হইব বেড়া। তুমি কথাটা কোন রেখে মাসেন যে আমার একটা ছেলে আছে? আচ্ছা আচ্ছা, ওই যে শুনবো খারাপ রয়েছে। আচ্ছা, পরে একটা চিন্তা ভাবনা করি খারাপ। ওই বেড়া একটা কাম করলা তুমি। সালাম ভাই, আমার মেয়ে তো বললো রাজি, আপনারা কি বলেন? ঠিক আছে তো নাকি? ছেলেকে জিগান। হ্যাঁ জসিম ভাই, আমি ছেলের সাথে কথা বলছি, ছেলেও রাজি। এখন তারা দিনটা যদি একটু দেখা তারিখটা ফেলাই দিতেন সবচেয়ে ভালো হইতো। খুব তাড়াতাড়ি হলে ভালো হয়। না আপনারা ছেলের বাড়িঘর দেখবেন? হ্যাঁ সালাম ভাই, আমরা ছেলের বাসা বাড়ি দেখাম। বুঝোই তো অনেক সময় ছেলের কি আছে না আছে দেখার দায়িত্ব আছে না। আমি তো মেয়ের বাপ, আমার একটা কর্তব্য আছে না। নয়তো মেয়ে কইব বাবা কই দিল না দিল। আমরা বেশি না, দুজন লোক যাবো আর কি, আমার হলে 3 জন। বেশি আয়োজন করার দরকার নাই, বুঝছো? তাহলে আগামী সোমবার, না সোমবার আমরা আইতেছি, দুপুরে আমরা এখন থাকবো ইনশাল্লাহ। জোহরের পরে ওখানে আমরা দেখা যদি আমাদের পছন্দ হয় তাহলে ওখানে তারিখ ঠিক করবো, বুঝছো? এটাই ভাই। তাহলে ভাই এই কথা রইল, আপনারা সোমবারে দুপুরে আসতে পারবেন। ওখানে বাড়িঘর দেখা
যদি পয় পছন্দ হয় তারপর ওখানে দিন ধরে ঠিক রাখতে আসবেন, এটাই সবচেয়ে ভালো হবে। তাহলে ভাই আজকে আমরা আসি। আসসালামু আলাইকুম। মা, তুমি অনেক কষ্ট করছো আমার সংসার আয়া। একটা বিয়া তোমার দিলাম, শান্তি হইল না। জামাইটা খুব পাজে আছে, নেশা পানি খাইতো। ওখান থেকে নিয়ে আসলাম মা ভালোর জন্য। আজ থেকে 5-6 বছর হয়ে গেছে তোমার কোনো বিয়ার গোড়াই না। আমার মনে হয় মা ছেলেটা খুব ভালো, দেখতে অন্তত ভালোই লাগলো। তুমি আশা করি সুখী হবে মা, আল্লাহর উপর ভরসা রাখো। দুঃখের পরে সুখ আছে গো মা। যাও, ছেলেটা একটা বিয়া করছিল, ছেলেটা বউ বলে চলে গেছে। দেখি এখন যদি মনে করো বাড়িঘর ঠিকঠাক থাহে, যদি আর কোনো ঝামেলা না থাহে মা, তারিখ দেওয়া তো একবার মা। তুমি কি কও মা? তুমি আর না করো না মা। তোমারে কুলো পিটি করে মানুষ করছি মা। আমি অনেক পরিশ্রম করছি তোমাকে নিয়ে মা। তোমার 2 জ্বর আনতো গো মা, সারা রাত বয়ে থাকতাম, মাথার মাঝে জল পড়তে দিতাম মা। তোমার মা ঘুমাইতো, তারপর তোমাকে রেখে তোমার মা তো বিদেশে গেল। এই পর্যন্ত তুমি মা বলো বাবা বলো তো সবই আমি। মা গো, আমার পক্ষ থেকে কোনো গাফিলতি থাকবে না গো মা। আমি যতটুকু পারি সমস্ত কিছু দেখে তারপর বিয়েটা তোমাকে দিব মা। প্রথম যে ভুল করছি আর যাতে এরকম ভুল আর না হয়। তোমার কাকারে লয়ে যায় আম্মা, গিয়া দেখি কি অবস্থা। বাবা, আমার জীবনটা এমন দুঃখের না। তোমাদের ঘরে জন্ম হয়ে তোমার অনেক কষ্ট দিছি বাবা। নয়তো আমার কখনো এরকম কেন হবে গো বাবা? মানুষের একটা বিয়ে হলে তো সংসার করে ওখানেই তার মৃত্যু হয় শেষে। এখানে বিয়া দিছো গো বাবা, জামাইরা গাঁজা মদ খায় মারধর করতো, ওখান থেকে চলে আইলাম বাবা। এখন এই লোকটার বলে বউ আছে, একটু ভালো হলে খবর নিও গো বাবা। দেখো আরো কোনো সমস্যা আসেনি, আর যাতে দ্বিতীয় বলা না হয় গো বাবা। দেখতে তো ছেলেকে ভালোই দেখলাম, মানুষের ভিতর কি আছে গো বাবা বলা মুশকিল। তুমি কাকা যারা লয়ে যাও, গিয়া দেখো বাসা বাড়ি আসেনি। বুঝিস তোমাদের ঠিক না হয় বাবা, তাহলে তারিখ আর দিও না, চলে আইও। আর যদি মনে করো না বিয়া দিলে ভালোই, তা তারিখ দিও বাবা। যাও, কালকা ঘুরে আসো বাবা, ঘুরে আসো। গো, এরম কথা বলো না মা। এই দুনিয়ার মাঝে কোনো বাপ মার কাছে কোনো সন্তান বেশি হয় না। হোক সে কালো, হোক সে ল্যাঙ্গা তোরা, মা বাবার কাছে সন্তান সন্তানই থাকে গো মা। তুমি এরকম কথা বলো না মা, এরকম কথা বলো না। ভাইও, বাড়িঘর তো ভালোই দেখলাম না, এখানে কি করা? কাকা, আমি একটা কাজ করি, তোমরা আর একটু ঘুরে দেখো। আমি ওই যে ওখানে একটা চা স্টল আছে না, লোকজন বয়ে রয়েছে, আমি ওখানে একটু জিজ্ঞাসা করে আসি। ছেলের নাম তো মধু না? আচ্ছা, তোমরা বাড়ির ভিতরে যাও, আমি হেনতে আই। এই দোকানদাররাই মনে করো রেজাল্ট পাওয়া যাবে বালা। দেখি জিগা কি হাল, বুঝছো? বিয়া তো করছিন, বাচ্চা কাচ্চা আসেনি, খবরটা লই, বুঝছো? তোমরা যাও, এড়িয়ে বালিব। আকরাম, তুই যা, ভালো হয়ে তদন্ত লইয়া সব কিছু জিগে আইবি, বুঝছস? ওই দোকানে না হলে আরেক দোকানে যাইবি, যা। তোর ডিসিশনে পরে আমরা ফাইনাল করাম, বুঝছস?
বাড়ি করতে ভালোই দেখলাম, ছেলেও ভালো, যখন একটু তদন্ত লইয়া কি হাল না হাল, তারা চলে কিবা, তাদের চরিত্রটা কেমন, সব কিছু বিস্তারিত লইবি, বুঝছস? যা খুব সাবধান, কেউ না বুঝতারে, যা তত বুদ্ধি আছে কিবা জিগাল্লা বুঝি গাইস, যা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাইরে তো চিনলাম না, নতুন নতুন মনে হইতেছে। ভাই একটা উপকার করবেন, আমি যে মধু ভাইয়ের বাসা, তার সালাম ভাইয়ের বাসা বেড়াইছি, তারা গেছিল তো আমাদের এখানে মেয়ে দেখবার জন্য, মানে একটু তথ্যটা জানা আমি আপনার কাছ থেকে। ভাই করে সঠিক করে কইবেন ভাই, মা বোন তো বেহিরে আসি গো ভাই, আপনার ভাই একটু সত্য কথা, আমার অনেকটা উপকারী হবো ভাই। আচ্ছা ভাই, ছেলে বলে একটা বিয়া করছিল, বাচ্চা কাচ্চা আসিন, বা বাচ্চা কাচ্চা কি হাল একটু ভাইঙ্গা যদি বলতেন তা বুঝতাম আর কি। কেন বলে নাই? মধু ভাইয়াতে একটা ছেলে আছে, 4 থেকে 5 বছর হবে, কথা বলে 8-এ। না না না, এটা বলতে হবে, এমনি লোক ভালো, ফ্যামিলিও ভালো, আপনারা এমনি ফ্যামিলিও ভালো, আপনারা নিশ্চিত আত্মীয় করতে পারেন। বউটা একটু ফাঁসি ছিল তো চলে গেছে, তার একটা মেয়ে আছে। এটা মিশা কিছু না তো, এটা আজকে আমি মিশা বললাম, আপনি মেয়ে বিয়ে দেবেন বা বোন বিয়ে দেবেন, তারা আসলো, পরে দেখবো ছেলে বাবা বাবাকে কুলো উঠতেছে, পরে তা তো এটা গোপন থাকবে না, তো সত্যটা বলে দেওয়াই ভালো। ওদের এবার একটা ছেলে আছে, 4-5 বছর হবে, আপনার সবাই ভালো, আপনি বিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ উপকারের জন্য। তাহলে ভাই আমরা আসি, হ্যাঁ, আবার যদি আসি দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। একশো কারবারটা করছে কি, মিশা কথার কি দরকার আছে, হাসা গলি পারত। কিরে সারা, কি খবর আনলি ক শুনি। কাকু এমনি সবাই ভালোই কইছে, ছেলের আগে ঘরে একটা ছেলে আছে, বউয়ের ঘর, 4-5 বছরের বয়স, ছেলেটা আডে কথা কয়, এটা তো হেন কইছে না, তা কেমনি কি করবা? ছেলের আগে ঘর একটা ছেলে আছে, এটা কি তোরে কইছিন? বলে নাই। কইছে বউ আছেন, বউ গেছে গা, ছেলে যে আছেন এটা তো বলে নাই। না না, এখানে বিয়ে দেবো না ভাই, মিথ্যে কথা কেন বললো? না না না, উঠো উঠো, চলে যাবো, উঠো উঠো উঠো, আমি এখানে মেয়ে বিয়ে দেবো না। তারা মিথ্যে কথা কেন বলবে? যেটা সত্য এটাই বলবে নাকি? আমারও মেয়ের বিয়ে হয়েছে, ছেলেও বিয়ে করছে, দুই ছেলের একটা বাচ্চা তাতে বলবে, অসুবিধা কি? এনা তো লুকোচুরি কিছু না। একটা ছেলে আছে, দেখি কি অবস্থা, তুই বইতারস না বেটা, এমনি সবই ভালো থাকে, তো একটা ছেলে থাক, অসুবিধা কি? সবাই ছেলেকে ভালো বলছে, ফ্যামিলিও ভালো, অসুবিধা আছে? তুই তোরও তো একটা মেয়ে বিয়ে হয়েছে বেটা, মেয়ের বয়স হয়েছে না, অর্ধেক বয়স হয়েছে বেটা, একটা ছেলে আছে, কি ছেলে, তুই না, মাথা গরম মরিস না। আরে জসিম ভাই, দাঁড়িয়ে কেন? বসো বসো, বসো না। ভাই এখন দাঁড়াইলাম, এই বিয়েটা ভাই হবে না। তোমারে কিন্তু আপন মনে করছিলাম, তুমি আমাদের সাথে মিথ্যে কথা বলেছ। এখানে ভাই মিথ্যে কথা বলার কি দরকারটা ছিল? ছেলে বিয়ে করছে, একটা বাচ্চা আছে, তুমি বললি তো হতো, তোমরা ওখানে বলো নাই। এটা একটা কাম করলা বেটা, আমি আমার মেয়ে এখানে বিয়ে দিব না ভাই, বুঝছ? ভাই উঠো, চলে যাব। শোনো ভাই, তুমি তো তোমারটাই বললা, সবারই তো মা বোন আছে, ছেলেটা ভালো সেজন্য নিয়ে গেছি। আর আমি ছেলেরে বলছিলামও যে মেয়ের সাথে খোলাখালি কথা বলো, পরে ছেলেটা বয়ে বলে নাই যে একটা বাচ্চা আছে, তুমি মেয়েটা রাজি না হলো, তোমার মেয়েটাকে ছেলে খুব পছন্দ করছে, এই জন্যে ছেলেটা বলছে যে ভাই যদি তারা এনে আইয়ে কথাটা তুমি ভাঙ্গো। এই জন্যে আমি আর কোনো শব্দ করি নাই, বুঝছ? এমনি ছেলে ভালো, তুমি আশেপাশে খবর নিয়ে দেখো, যদি ছেলে খারাপ হয়তো বিয়া দিও না ভাই। 10 মিনিট সময় দিন, আমরা মেয়ের সাথে কথা বলে লই, কারণ সংসারটা সে করবে তো, যেহেতু একটা বাচ্চা আছে। আমরা কথা বলে আমরা এখানে যদি মেয়ে রাজি হয়, 3 তারিখ এখানে ঠিক করবো, ঠিক আছে? আর নয়তো চলে যাব, একটু সময় দিন। রিতার লগে কথা বলো ফোনে,
ভাত খাবো রিতা, ঠিক আছে, আমরা পছন্দ করলাম, পরে যদি তার গ্রহণ করে না নিল ফেস লাগে যাবো গা। তুমি ফোনে কথা কও, দেহ রিতা কি কয়, সব কিছু হাসা কইবা, কইবা ছেলে ভালো, বাড়ির সবাই ভালো, খালি সমস্যা ছেলে যে একটা বাচ্চা আছেন এটা বলে নাই, তুমি ভাঙ্গা বলো। হ্যালো রিতা মা, হ্যাঁ কেমন আছো মা তুমি? হ্যাঁ মা আমরা ভালোই। হ বাসায় পড়ছি তো। বাড়িঘর ভালো, ছেলেও ভালো বললো, সবাই ভালো, কিন্তু একটু সমস্যা আছে মায়ান। না অন্য সমস্যা না, এই যে তোমার বলছিল না যে খালি বউ গেছে গা, এখন তো বউর একটা ছেলেও আছে 4-5 বছরের, আডে কথা কয়। হ এটা মিথ্যে বলছে, তোমার মনে করো ওই যে ছেলে মনে করছে তুমি যদি না হরে দাও এই কারণেই। হ ছেলে তোমার খুব পছন্দ করছে। তোমার কাকা কইতাছে একটা সমস্যা কি, ছেলে ভালো মানুষ ভালো, আবার বলতেছে মা তোমারও তো একটা বিয়া হয়েছে, বয়স হয়েছে, সব দিক চিন্তা ভাবনা কইরা তোমার কাকা কইতাছে রাজি হয়ে যাও। তুমি কি কও? হ্যাঁ আচ্ছা তো তারিখ দিতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবারই ঠিক আছে। তুমি ছেলের সাথে কথা কইবা? আচ্ছা তুমি কথা কয়ে লও, আমরা তারিখ দিই। আচ্ছা ঠিক আছে, তা রেখে দিই মা। তুমি হাসা কও, তুমি তো বুঝলা না, তুমি খালি উল্টা ফাল্টা কইলা। তুমি বেড়া আমাকে দাম দিছ, হ্যাঁ অনেক কিরে মইছে কষা ইজ্জতের ব্যাপার না। দেখো কেটা রিং দিছি মোবাইল, দেখো কইতাম কথা কই। হ্যাঁ ভালো, তুমি কেমন আছো রিতা? আমিও ভালো আছি। তুমি আমার লজ্জা দিও না রিতা, আমি বলি না, একটা কারণে বলি নাই। তুমি না হরা আমার পছন্দ করো না, তোমার অনেক ভালো লাগছে রিতা। দেখো জীবনটা তো এইভাবেই গেছে, আমার কষ্টে দিন গেছে। তুমি না করো না, তোমাকে কষ্ট দিব না কোনো সময়। আমার একটা ছেলে আছে, ছেলেটা আমার মার কাছে থাকবে, অসুবিধা নাই। তুমি না করো না, অনেক মেয়ে দেখছি বুঝছ, তুমি যদি না করে দাও আর বিয়া শাদী করতাম না, আমরা রাজি, বিয়া দিব। এখন বইয়া ফয়সালা করো, কাবিনে ফয়সালা করো, কি দিবা না দিবা ওগুলো ফয়সালা করো। হ্যাঁ তাড়াতাড়ি করো। দেখো এখানে সময় নষ্ট করা যাবে না বুঝছো। তোমরা 2 লক্ষ টাকা কাবিন দিবা, 50,000 টাকা উসল দিবা। আমি শর্ট একবার অল্প টাকা বলে দিলাম, ঠিক আছে, যাতে এখানে কোনো বাজাবাজি না হয়। আর গেট বান দুজি, তাহলে গেটে 2,000 টাকা দিবা, আর 2 টাকা দেবে 1,000। মনে করো যাতে কোনো ঝামেলা না হয়, ঠিক আছে। আর আমাদের তরফের থেকে তুমি দিবা, আমাদের মুরব্বী আছে 2টা তবন দিবা, এই বউর একটা ভালো দামি একটা শাড়ি দিবা, আর মসজিদের মুন্সির জন্য একটা তবন দিবা, আর একটা শালি আছে তার জন্য একটা 3 পিস দিবা। এগুলো দেওয়া পাওয়াটা, তোমরা কি দেওয়া বলো, কি দা বউ সাজায় আনবা। সবটি যুক্তিসম্মত কথা বলছেন, কাবিনটাকে সুন্দর কমাইয়া দিয়েছেন, মানলাম, সব কিছু মানলাম। আমাদের কথা হলো আমরা নাহের একটা নাক ফুল দেব স্বর্ণের, গলাটা দেব স্বর্ণের, আর 1 জোড়া নুপুর দেম রূপার, আপাতত এডি, আর কিছু দিয়াতাম না। সব কান্দে তো সমস্যা, বুঝেনি তো, ছেলে কেউ নাই এখানে, এই হলো হাল। আপনার এর মাঝে কোনো আমত করেন না, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, এইটাই। আমরা সবাই রাজি ইনশাল্লাহ। আংটি দিয়ে নামাবো বুঝছ গাড়ির থেকে। আর মানুষ কয়জন যাইবা? মানুষ মনে করো ছেলে মেয়ের বাপ তো মনে করো কেউ নাই এখানে, যত কম যাওয়া যায় বুঝছো না। তোমরা মানুষের একটা লিস্টই দেবো, কয়জন মানুষ যাইবা। আগে তো বলছিল 20 জনের পাতা, এখন দেওয়া চিন্তা ভাবনা করে তার কথা করে দেখো তোমরা কয়জন মানুষ বরযাত্রী যাইবা। আগে তো বলছিলাম 20 জনের পাতা, এখন ভাই 30 জন লোক যাই আমরা বরযাত্রী এখান থেকে। 30 জনের সাথে কম হইব, বেশি হইতো না।
আর এলাকার দুজি কইবার যাতে অনেক লোক হয়ে জায়গা বুঝেন নাই, এই জন্য যত কম নেওয়া যায়। আমরা মনে করি শুক্রবারের নামাজ পড়বো আর কি, শুক্রবারে জম্মাটা ওখানে পড়লে তাহলে বউ নিয়া বেল থাকতে আইতে আইতে খুব সুবিধা হইব, তো যে আপনার অনুমতি দেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা ওই কথায় রাজি, 30 জনে যায়েন। আর এক কাজ করবেন, জুম্মার নামাজটা ওখানে পড়বেন, তাহলে হবে আর কি আওয়াটা। আর জুম্মার নামাজটা এনে পড়েন, তা যাইতে যাতে সন্ধ্যা হয়ে যাবো গা, পরে ফেস লেগে যাবো গা, ঠিক আছে? তাহলে যতটুকু সম্ভব যত তাড়াতাড়ি ওখানে যাইতে পারেন। তাহলে কথাই রইল, আগামী শুক্রবারে বিয়ে হবে, ঠিক আছে? তো উঠি আমরা। আসসালামু আলাইকুম। ভাইও তোমরা সবাই সবাই সব ঠিকঠাক করলা, এখানে সব তারিখ মারিক হয়ে গেলো, দর্শকরা কিছু বলবা না? দর্শকরা আমি বলি, দর্শক আপনাদেরকে সবার আগামী শুক্রবার দাওয়াত, আর আপনারা আমাদের সবসময় পাশে থাকেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই আশা তো করতে পারি ইনশাল্লাহ, আমাদের পাশে থাকেন। তা আমরা রইলাম। আসসালামু আলাইকুম।